এক একদিনে 28-30টা খদ্দের চেঞ্জ করতে পারে। তো ভাই এই কথা বলে লাভ নাই, শুধু বলি কোরআনের ভুল পেয়েছে। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মাতৃত্বে, পিতৃত্বে, সম্পত্তিতে সন্তান পুরুষ পাবে ডবল, মেয়ে পাবে সিঙ্গেল। আর পুরুষ যদি পায় সিঙ্গেল তো মেয়ে পাবে আধা। এই আইনটা আমার আল্লাহ কোরআনে করেছেন। আর ওই বেঈমান মহিলা বলেছে এটা আল্লাহ অন্যায় করে দিয়েছে, এটা ভুল করেছে। মেয়েটাও যেমন সন্তান, পুরুষটাও তেমন সন্তান। সন্তান হিসেবে দুইজনকে একই রাখতে হতো, বৈষম্য করে মেয়েদেরকে কষ্ট দেওয়া হয়েছে। অতএব কোরআন এটা বিচার ভালো করতে পারেনি, নাউজুবিল্লাহ। আর একটা ভুল ধরেছে, বলছে পুরুষেরা থাকবে ওপেন ময়দানে ঘুরে বেড়াবে আর মেয়েরা থাকবে বোরখার ভিতরে। এটা বড় অন্যায়। পুরুষ মানুষ মানুষ, মেয়ে মানুষ মানুষ, মানুষ বনাম মেয়ে মানুষ। অতএব এদের দুইজনকে বৈষম্য করা হয়েছে। কোরআনে দুইখানা ভুল পাওয়া গেছে। মাথায় কি আছে হিসাব করে পাওয়া যায় না। আপনারা মুসলিম বলে ভাবছেন যে খারাপ। যালিকাল কিতাবুল্লাহ রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ বলছে এর মধ্যে কোনো সন্দেহ নাই, আর সন্দেহ বের করে। জি ভাই, দুটির উত্তর হালকা করে দিয়ে দেবো, বেশি লম্বা টাইম নেব না। জমি জায়গা, টাকা পয়সা, সোনা দানা, পুকুর বাগান, ঘর বাড়ি, ভিটা, রূপো চাঁদি, ব্যাংক ব্যালেন্স, মাতা পিতা যা পৃথিবীতে ছেড়ে কবরে চলে যায়, এগুলিকে এক কথায় বলা হয় সম্পদ। এগুলিকে এক কথায় বলা হয় সম্পদ। এগুলিকে এক কথায় বলা হয় সম্পদ। এখন প্রশ্ন হচ্ছে সম্পদ কি কাজে লাগে? প্রশ্নটা ভালো করে শুনেন। সম্পদ কি কাজে লাগে? সম্পদ কি কাজে লাগে? উত্তর হচ্ছে সম্পদ মানুষের চাহিদাকে মিটায়, প্রয়োজনকে মিটানোর জন্য আল্লাহ সম্পদ দিয়েছেন। অতএব উত্তর হচ্ছে সম্পদ মানুষের প্রয়োজনকে মিটিয়ে দেয়। তাহলে আরেকবার বলছি, মাতা পিতা যা ছেড়ে চলে যায়, জমি জায়গা, সোনা দানা, পুকুর বাগান, গাছ ভিটে, মাটি, রূপো চাঁদি, ব্যাংক ব্যালেন্স, সবগুলোকে এক কথায় বলা হয় সম্পদ। আর নিচে যদি প্রশ্ন করা হয় সম্পদ কি কাজে লাগে, তার উত্তর হবে সম্পদ মানুষের প্রয়োজনকে মিটায়। যার প্রয়োজন যত বেশি তাকে বেশি লাগবে কি লাগবে না? আরে হ্যাঁ না বলে না? আপনার দুটা বেটা, ছোট বেটাটা জ্বর ছিঁড়ছে, করছে, ডাক্তার দেখলে তো ওষুধ লিখে দিলে। বড় বেটাকে বলেন, বেটা রে ওষুধটা লিয়ে জঙ্গিপুর ছাড়া পাবি না, হসপিটালের সামনে ওই ফার্মেসিতে যাবি। ই মোটর সাইকেলে বেরোলো, টোটাল ওষুধ আছে ক টাকা? 500 টাকা। টোটাল ওষুধ কত আছে? আর ও মোটর সাইকেল নিয়ে যেতে যেতে ব্রিজে মেরে দিয়েছে ধাক্কা, ঠ্যাং ভেঙেছে, ওর লাগবে 60,000। উজা করে ফেলেছে, হাত পাতে ভেঙে, লাগবে 75,000 টাকা। তবে অপারেশন হয়ে ব্যান্ডেজটা হবে, তারপর ওষুধ পরে থাকলো। এখন যদি বাপ মা হিসাব করতে বসে যে দুটোই তো একই বাপের ছেলে, তো এর যদি 60,000 খরচা হইতে একেও 60,000 দেয়, 500 টাকা কেন হবে? আর এর যদি 500 টাকায় রোগ ছেড়ে যায় তো ওকে 500 দেয়, চলবে? হ্যাঁ না বলেন? প্রয়োজন মিটানোর জন্য পৃথিবীতে সম্পদ এসেছে। এখানে আর অঙ্ক মিলাতে গেলে হবে না, যার যত প্রয়োজন তাকে তত দিতে হবে। এটা 1 নম্বর গেল। 2 নম্বর উদাহরণটা শুনলেন, এই মাদ্রাসার এই কাঠ, এই সাইজের কাঠ, আর একটা ইস্তাহার,
একটা খামে ভরা আছে। যে মৌলানা একটা ছেলেকে ডেকে বলছে, এই ছেলে সন্তরে বাবা, এই কাঠটা মাদানি সাহেবকে দিয়েছো তো? কত দূর বাড়ি ওনার এখান থেকে? 1 কিলোমিটার। ও সাইকেল নিয়ে দৌড়লো, মিকাইল ভাই খুশি হয়ে 5 টাকা দিলে চা খাবি যা, তুই যখন দিয়েছিস কষ্ট করে 5 টাকা দিলে। আবার একই কাঠ, একই ওজন, একই দাম। আরেকটা ছেলেকে দেখে বলছে, ধুলিয়ানে কোম্পানিকে দিয়েছো বাবা, তো ওকে কত দিবে? 5 টাকা। প্রয়োজনটা একই, তোকে কত দিবে? 5 টাকা। ওকে 500 টাকা দিবে, বলে তুই যদি কোম্পানিকে না পাস তো সারাদিন থাকবি হোটেলে, খাবি, একবার রাত হলো ওকে না দেখা করে আসবি না। ওরা দামি মানুষ, কখন কোথাও উড়ে চলে যায়, রাত হলো থেকে যাবি তুই। 500 টাকা লে, ওখানে তোর খালার বাড়িতে থাকবি, তারপরও কালকে দিয়ে তারপর তুই আসবি। এটা বিচার কি করবেন? তেমনি আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরুষকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, এদের প্রয়োজন বেশি দিয়েছে, আর মেয়েদের প্রয়োজন কম। একবার আপনারা উত্তর দেন, পুরুষের বিয়ে হলে খরচা বাড়ে না কমে? সকলে বলেন, বাড়ে না কমে? আর মেয়েদের বিয়ে হলে খরচা কমে যায়, তার কারণ যা দরকার স্বামী দিবে তাকে। খরচা কমলো কি কমলো না? হ্যাঁ জি। আরবের মেয়েরা কি বলে জানেন? মাদানী সাহেবকে জিজ্ঞেস করেন। আরবের মেয়েরা ওর ছেলের সঙ্গে, ধরেন আমার স্ত্রী আমার সঙ্গে যাচ্ছে কোথাও, পেট্রোল পাম্পে গাড়ি লাগিয়েছি, তেল ভরলাম, হঠাৎ টাকা নাই, হতেই পারে, তো বিবিকে বলছি দাও তো 1000 টাকা দাও তো, ওর ব্যাগে টাকা আছে, মানি ব্যাগে দিয়ে দিলে, বাড়িতে এসে বলবে টাকা দাও। তো যদি বলা হয় যে তুমিও তো গাড়িতে চেপেছো, আমিও চেপেছি, তবে টাকাটা চাইছি কেন? বলি তুমি তোমার বউকে নিয়ে রিল্যাক্স করবে, আমার দেখার কি দরকার আছে? উঠে বলবে তুমি তোমার বউকে নিয়ে রিল্যাক্স করতে গেছো, তা আমার দেখার দরকার কি? আমার টাকা মাথা দাও। আবার রাস্তায় যেতে যে কসমেটিক্সের দোকানে লাগিয়ে দিয়ে বলবো মাল কটা কিনে দাও, তোমার বউকে তুমি কিনবো, আমার কি দরকার? ভাইরা আমার, যেদিন আমার বিয়ে হলো সেদিন একটা বউ এলো, তার চিকিৎসা, তার খাওয়া, তার কাপড়, তার বিলাসিতা, কসমেটিক্স আমার দায়িত্বে পড়ে গেল। আর ওই একই দিনে আমার বোনের বিয়ে হলো, দুলাভাই তাকে তুলে নিয়ে আমার বাসা থেকে চলে গেল। কিন্তু আমার বোন যখন শ্বশুর বাড়ি চলে গেল, ওর কাছে 500 টাকা ছিল, ওটা খরচা হবে না, যা দরকার হবে জামাইকে বলবে এটা এনে দাও, ওটা প্রয়োজন আছে। অতএব আমার আল্লাহ বলেছে, পুরুষেরে তোমার খরচা বেশি, ডবল নাও, নারী রে তোমার খরচা কম, আধা তুমি ব্যবহার করো। নাম্বার 1। নাম্বার 2, বন্ধুরে, আমার বাপ হলো শেখ, আমার দাদুর নাম নূর মোহাম্মদ শেখ, আমার বাপের নাম ইরফান শেখ, আমি তার ছেলে, আমার দাদুর নামটা আমার বাপ দিয়েছে, তার কারণ আমার দাদু মরার 8 দিন পরে আমার জন্ম হয়েছে, এর জন্য আমার আব্বা তার বাপের নামটা দিয়েছে আমার নূর মোহাম্মদ শেখ। এখন আমার পেটে যদি কোনো পুত্র সন্তান হয়, তার নাম হবে সেও কিছু শেখ, তাহলে এই বংশটার নাম হলো শেখ। কিন্তু আমার বোন শেখ বংশে জন্ম নিল, শেখ বংশে বড় হলো, শেখ বংশে খেলো, বিয়ে করে নিল মোল্লার ছেলেতে, বিয়ে করে নিল সৈয়দ বংশ মন্ডল বংশের ছেলেতে। আমার পেটে যত বাচ্চা হবে, আমার বিবি আমার ওরসে যত বাচ্চা পৃথিবীতে দেবে, সবগুলি শেখ হবে। কিন্তু আমার বোন শেখ বংশে জন্ম নিয়ে মোড়ল বংশে বাচ্চা দিতে গেছে, তার পেটে যত বাচ্চা হবে একটাও শেখ হবে না। তার মানে আমি আমার মাতৃত্ব পিতৃত্বের ভিটেতে বাতি জ্বালাচ্ছি, আর আমার বোন অন্য বংশের ভিটেতে বাতি জ্বালাতে গেছে। তাহলে যার ঘরে আলো জ্বলবে, তেল তো সেই কিনে আনবে। অতএব তোমার খরচা কম, যাদের সন্তান তুমি মানুষ করবে খরচা তারা বহন করবে। আর আমার বংশের সন্তান আমি স্কুল কলেজে মানুষ করব, তো আমার খরচা বেড়ে গেল। অতএব বলছে তুমি নাও ডবল, বোনকে দাও অর্ধেক। আর 3 নম্বরের কারণ হচ্ছে সব থেকে বড় কারণ,
পিন্টু নামে একটু দান করেন। 3 নম্বর কারণটা কি কারণ? বন্ধুরে, আমার আল্লাহ বলছে তুমি সিকিউরিটি মানি তুমি রেখে দাও। আর তুমি কেন? সেটা হচ্ছে কি, এটা হলো আমার বাপের ভিটা। আমার বোন বিয়ে হয়ে চলে গেছে কোথা ধুলিয়ান পার হয়ে। আমার বাপের মায়ের যত কুটুম আমার ভিটাতে উঠবে, তাদের খরচা আমাকে করতে হবে। ওই বোন বোনাই আমার ঘরে আসবে, তাদের খরচা আমাকে করতে হবে। অতএব এই ভিটাটা আমার ভিটা, আমাকে খরচা করতে হবে। আমি ডবল নিব, হাফ নেবে। আর 4 নম্বর কারণটা বড় কারণ, না জানি আমার বোনাই অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, কিংবা আমার বোনাই বোনটাকে তালাক দিল, ওই বোনটা আবার এসে ভাইয়ের ঘরে উঠবে, ভাই আবার বোনকে গোছিয়ে নেবে, বিয়ে দেবে। এর জন্য এর প্রয়োজন অনেক বেশি। তুমি রাখো ডবল, ওকে দাও অর্ধেক। ইসলাম কত সুন্দর বিচার করে বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন। এবার আল্লাহ বলছে তোরা 6খানা গুণ আমাকে দেখা। আমি আল্লাহ নিজেদের তোদেরকে বলবো সফল কাম। 6টা গুণ এবার গুনিয়ে গুনিয়ে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। 6খানা গুণ, জি, একটা দুটা নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 6টা গুণের কথা বলেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, 1 নম্বরে হলো অদৃশ্যের উপরে বিশ্বাস। 1 নম্বরে হলো অদৃশ্যের উপরে বিশ্বাস। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, সফল কাম ওই হবে রে, তার 1 নম্বরে গুণ হবে সে অদৃশ্যের উপরে বিশ্বাস করবে। আল্লাহকে দেখলো না, বিশ্বাস করলো। আর কিয়ামত দেখলো না, বিশ্বাস করলো। ফেরেশতা দেখলো না, বিশ্বাস করলো। জান্নাত দেখলো না, বিশ্বাস করলো। জাহান্নাম দেখলো না, বিশ্বাস করলো। কবর আযাব দেখলো না, বিশ্বাস করলো। এমন কিছু জিনিস রয়েছে যেগুলো কোনোদিন দেখতে পাবো না, আর কোনোদিন দেখা সম্ভব নয় এই পৃথিবীর হায়াতের জিন্দেগিতে। এগুলোকে বিশ্বাস করে নিতে হবে, একদম চোখে দেখার মতো বিশ্বাস করতে হবে। তো আমার আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়বের উপরে বিশ্বাস রেখেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা তাবারাকাল্লাযীর মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, যে লোকেরা তার রবকে না দেখে ভয় করেছে, রবের ভয়ে থরথর করে কাঁপছে, কিন্তু রবকে দেখতে পেয়েছে না, তার কত বড় ঈমান। রবের ভয়ে সে হারাম খেছে না, কিন্তু রবকে দেখতে পেয়েছে না। দাড়ি মারছে না, কিন্তু রবকে দেখতে পেয়েছে না। গভীর রাত্রিতে, শীতের রাতে থরথর করে কেঁপে 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 উজু করে ফজরের নামাজে সাজদাতে পড়ে আছে, কিন্তু রবকে দেখতে পেয়েছে না। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, এদের জন্য রয়েছে ক্ষমা এবং এদের জন্য রয়েছে অনেক বড় বদলা, যাজা রয়েছে, এদেরকে প্রতিদান দেওয়া হবে। লোকগুলো উঠছে, ওরা কি দিয়ে আসেন আর লোক যখন উঠে তখন বক্তার দিলে কি রিয়াকশন হয়, আপনি যদি বক্তা হতেন তো বুঝতেন। বাঁঝাকে ছেলের মর্ম বুঝানো যাবে না। তফসিরে এতটুকু ত্রুটি করছি না, আশা করি আমার ওস্তাদ আছেন। আমি আজকে জালসা করিনি, বরং ওস্তাদকে সবক শোনাচ্ছি। তারপরও মানুষ উঠছে, কারণ 12টার পর কেউ থাকবে না।
ওরা নিয়ত করছে, যেছে আর বলছে তুই থাক আর তোর বাপ থাকবে, আর তুই ওই মিকাইলকে নিয়ে থাকবে। যেছে আর বলতে বলতে তোকে হুঁশ আছে, 12টা ক্রস করে সালা আজকে ডেট কত, খালি জুতা মারার লয় বলে ওদিকে পালিয়ে গেছে, নাহলে আমাকে জুতা মারত। কি নসিব কপালে এনেছিলাম। যখন লোক উঠে, ভাই আপনাদের বিরক্ত লাগছে? এক হাত থেকে তফসিল করছি আমি, আপনারা আমার সঙ্গে মুখ খুলেন, জোরে মুখ খুলবেন। আল্লাহ আছে না নাই? জাহান্নাম সত্য না মিথ্যা? পুলসেরাত আছে না নাই? কবরের আযাব সত্য না মিথ্যা? আর কিয়ামতের মাঠে দাঁড়িপাল্লায় ওজন হবে না হবে না? হজ কাউসারের পানি আছে না নাই? ফেরেশতা আছে না নাই? আপনার আমার আমলনামা লেখা হচ্ছে না হচ্ছে না? আলহামদুলিল্লাহ সবগুলি সঠিক উত্তর দিয়েছেন। যতগুলি বসে আছেন ভাইরে, আল্লাহর ভয়ে বসে আছেন। আপনারা একবার বলেন, আমি যদি 10 মিনিট নিজের ফ্যামিলির গল্প শুরু করে দিই, একটা লোক থাকবে না, পালিয়ে যাবে। শুধু যারা আছে তার রবের মহব্বতে আছে, রবের কোরআনের তাফসীরে বসে আছে। তাই আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। সব থেকে বড় উপহারের নামটা আপনারা বলেন। হ্যাঁ, সব থেকে বড় উপহার কি? মরার পরে জোরে বলেন। তার থেকে বড়? তার থেকে বড়? হ্যাঁ, তার থেকে বড় আল্লাহ। পৃথিবীর সব থেকে বড় নিয়ামত আল্লাহ, আখিরাতের সব থেকে বড় নিয়ামত আল্লাহ। জান্নাতে গিয়েও মানুষকে ভালো লাগবে না, জান্নাতীরা মুখ খুলে বলে ফেলবেন। কেমন কেমন করে বলবেন? হাদিসের মধ্যে আছে। ওই তোমাদের ক্যামেরা কি হয়েছে কি? একটা ডান্ডা নিয়ে আসবে, এরপর বুড়া মানুষ লাঠি দিয়ে ব্যবসা করবো, হঠাৎ করে এদের মাথায় মারবো। তাহলে বুঝুন, যখন মানুষ জান্নাতে চলে যাবে, জান্নাতের ফল ফ্রুট খাওয়া, জান্নাতের আপনার কিনা সারা বান্তাহুরা, সেখানে থাকবে কুলকুল করে নদী। জান্নাতের সমস্ত নিয়ামত কমপ্লিটলি পেয়ে যাবে, কোনোটা বাদ যাবে না। এই অবস্থায় রব জিজ্ঞেস করবে, হে আমার জান্নাতি মেহমান, আমার জান্নাতের ভিতরে কোন ত্রুটি পেয়েছো কি? তোমাদের কিছু অভাব পড়েছে কি? এত সুখের ভিতরে জান্নাতীরা রবকে বলবেন, ও আমাদের রব, ওরে আমাদের মাবুদ, যাকে জীবনে দেখলাম না, শীতের রাত্রিতে মসজিদে গিয়ে উপর হয়ে পড়েছে, যাকে চোখে দেখলাম না, দাড়ি ওজন করেছি তার ভয় করেছে, যাকে চোখে দেখলাম না, পরের জমিতে মাল চুরি করিনি, যাকে চোখে দেখলাম না, এত ভয় করে করে চললাম, জান্নাতে সব পেলাম, সে রবের দিদার বাকি রয়েছে। এই রবের দিদারটাই হলো আজরুন কাবীর, সব থেকে বড় উপহার। অতএব যারা সফল কাম হতে চাইবে, তাদের 1 নম্বরে গুণ হবে কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। রব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বললেন, হারিস রে, তোমার ঈমানের খবর বলো। আলাপ, আলাপ বুঝেন? আলাপ, আরে হ্যাঁ না বলে না? আমাকে হয়তো বললেন একটু আলাপ করবো, আসে। আপনার বাড়ি, আপনার ঠিকানা, গ্রাম, বর্ধমানে কি চাষ বেশি হয়? চাষিদের আলাপ চলে যখন ফোনে, দেখবেন বাইরে পানি নাই, সব শুকিয়ে গেল,
ফসল ভালো হচ্ছে না, ব্যবসাদারদের আলাপ যখন চলে তখন শুনবেন এদিকে মার্কেট ভালো না, এদিকে মার্কেটটা ভালোই চলছে, তবে দেখা যাক কি হয়। এই লকডাউনে সব শেষ হয়ে গেল। পড়াশোনার আলাপ যখন করে শুনবেন, তুই কোন কলেজে ভর্তি হলি, ওখানে ফিজিক্সের বিষয়টা খুব ভালো নাই, আমি এটা নিয়ে মালদা চলে গেলাম। এগুলোকে বলে আলাপ। আপনি জঙ্গিপুর গেছেন, আপনার স্টুডেন্ট লাইফে এক বন্ধু ছিল ওই মোরাবই বাড়ি, সেও মাস্টার্স করেছে, আপনিও মাস্টার্স করেছেন, তারপর আর দেখা নাই, এখন বুড়িয়ে গেছেন। কিরে আয় আয় আয়, চা মিষ্টি খায়, কি করছিস, ছেলে পেলে পাইটা হলো, বিয়ে পাইটা দিলি, ছেলে পেলেদের আপনার পড়াশোনা কথা কি করলো, তোর কি হলো? আলাপ। এর নাম বলে আলাপ। একটা মজার আলাপ শুনেছেন? শুনলে রাগ লাগবে। ফার্মেসিতে যারা বসে থাকে ওদের আলাপ কোনটা শুনবেন? জি, মহলদার পাড়ায় ফার্মেসিতে বসে ও ফোন করছি ওর ছোট দুলা ভাইকে, ওর ফার্মেসি আছে কোথায়? ওই ভগবান গোলাতে। তাহলে কেমন আছো? ভালো আছে। বোনের নাম করে বলবে নার্গিস কেমন আছে? ওরা ভালো আছে। ভাগ্নিদের খবর নিলে শেষকালে বলছে কি ব্যাপার, দোকানের খবর কি? চলছে না, খদ্দের কম। ই তখন বলবো আমাদের দিকে ভাইরাস ঢুকেছে, চলছে ভালোই চলছে, শালা এমন রোগ ঢুকেছে প্রতিদিন বেচা কেনা ভালো, তুমিও দোয়া করো যেন ভাইরাসটা ওই দিকে যায়। এদের আলাপ আলাদা। ডাক্তারদের আলাপ যদি শুনেন তো মাথা খারাপ হয়ে যাবে। করোনাটা কমে গেল রে, বাজার কমে গেল। অনেক আলাপ কথা আপনাদের সামনে বললাম, তেমনি মৌলানাদেরও আলাপ আছে, আমাদেরও আলাপের কম নাই। কি ব্যাপার রে, কোন মাদ্রাসায় আছে বলে বাউ করে, সারা সেক্রেটারি গান জ্বালিয়ে দিলে, মনে করছি শুলে ফেলা চলে যাবো, তো শুলে দাঁড়িয়ে কি হরিদাস বসে আছে, সে ওই রকমই। এইভাবে ইমামের আলাপ, একে বলে আলাপ। এবার চলেন ফিরে যাই। এতগুলি আলাপের কথা কেন বললাম? তার একটাই কারণ, সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদের ভিতরেও আলাপ চলতো। মনে করলেন দুটি সাহাবীর নাম করে বলছি, এটা হাদিসে আছে, বুখারীতে আছে তা নয়, বুঝানোর জন্য দুইটি সাহাবীর নাম ধরে বলছে। হযরতে জাবেরের সঙ্গে জুবাইরের দীর্ঘদিন পর দেখা, দুইজনে বসলো, ভাই চলেন একটু খেজুর পানি খেয়ে নি। এবার আলাপ শুরু হলো, ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছে। আপনি কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই আবু হুরায়রা, তোমার মা কেমন আছে? মানে মা তো ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহ। ভাই আবু যর, তোমার মা কেমন আছে? মা ভালো আছে, আব্বা ভালো আছে। কৌশল জেনে নেওয়ার পর তারপরে ওরা কাজ কি শুরু করতো, ওদের আলাপ শুরু হতো, তোমার ইমানের খবর কি? আবু হুরায়রা বলতো, চোখের পানি ছেড়ে দে ভাই রে, নামাজ পড়ছি তো মাঝে মাঝে মনটা বেরিয়ে চলে গেছে, আল্লাহর খেয়াল আসছে না, মনে হচ্ছে যেন ঈমান দুর্বল হয়ে গেছে, আমার ঈমান ল্যাংড়া হয়ে গেছে। তখন জাবের জুবাইর আবু হুরায়রাকে বলছে, ভাই রে তোর তো দুইবার মনে পড়ে, আমাদের জাহান্নামের খেয়ালটা আসছে না, রসুলের মজলিসে বসলে, রসুলের চেহারা দেখলে অঝোর নয়নে কাঁদছি, সরে গেলে আর মনে থাকছে না, ভাই ইমানের দুর্বল হয়েছে। তাদের এক কথাই যেটা আমি বুঝাতে চাইছি, ইমানের আলাপ চলতো। এই চলতে চলতে এক সময় বলতো, চলো ইমানটাকে একটু রিচার্জ করে নি। তাহলে এই যতগুলি হাদিস জানে, এই যেমন করে রসুলকে দেখে, উইও অতগুলি হাদিস জানে, উইও ওইভাবেই রসুলকে দেখছে। তবে একজন গায়েবের খবর বলতো, আর একজন সাক্ষী দিত, চোখের পানিতে দুইজন কাঁদতো। একজন বলতো আল্লাহ আছে, আর একজন বলতো বেশক আল্লাহ আছে, তুমি ঠিক বলেছো। একজন বলতো কবরের আযাব হবে রে ভাই, তো যে শুনতো সে বলতো নিশ্চয়ই কবরের আযাব হবে রে ভাই আমার, কি করে কবর থেকে বাঁচবো। এইভাবে আলাপ হতো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, নাহনু নাযকুরু আতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাযকুরুনা হুযায়ফা, আমরা মসজিদে নববীতে বসে বসে আলাপ করছিলাম জাহান্নামের কথা, কিয়ামতের কথা। এমন
এমন সময় নবীজি এসে বললেন, কি তোমরা আলাপ করছো, আলোচনা করছো? আমরা সকলে বললাম কিয়ামতের আলোচনা করছি। তার মানে তাদের আলোচনা চক্র চলতো খালি আখিরাত, কিয়ামত, আল্লাহ, জান্নাত, জাহান্নাম। এর জন্য তাদের হৃদয়ে আল্লাহ অতটাই জায়গা পেয়েছিল, আমাদের হৃদয়ে ব্যবসাতে যতটা জায়গা হয়ে গেছে, এই জন্য তাদের হৃদয়ে জান্নাত জাহান্নাম অতটা পৌঁছিয়েছিল। আমাদের দিলে যতটা টাকার মহব্বত ঢুকে গেছে, আমরা যে বিষয়ে আলাপ করেছি আমাদের দিলগুলো সেই বিষয় নিয়ে দখল হয়ে গেছে। তাদের ওই বিষয়ে আলাপ ছিল, এই জন্য তাদের দিলগুলি ওই বিষয় নিয়ে দখল হয়েছিল, পরিপূর্ণ ছিল, ফাঁক ছিল না। তাই আল্লাহর নবী একটা সাহাবীকে ডাকলেন, সাহাবীটার নাম হলো হযরত হারিস। আর হারিসকে কাছে ডাকার পরেই বিশ্ব নবী প্রথম শব্দটা ছুড়ে দিলেন, হারিস রে, তোমার ইমানের খবর বলো। হযরত হারিস জবাব দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, আমি 100-তে 100 ইমানের উপরে দাঁড়িয়ে আছি, আমার ইমানের মাত্রাটা কোনো পরিমাণ কমে নাই। বিশ্বনবী প্রশ্ন ছুড়ে দিলেন, তুমি যে নিজেকে ইমানদার বলে দাবি করছো, তার উত্তরটা তুমি দাও। এবার হযরত হারিস উত্তর দিচ্ছেন কি, ইয়া রাসূলুল্লাহ, ফজরের সালাত করেছি, জিকির তেলাওয়াত করেছি, আর সকাল বেলায় আমি জাহান্নামের ভয়ে থরথর করে কাঁপছিলাম, আল্লাহর ভয়ে থরথর করে কাঁপছিলাম, এবং জান্নাতের লোভে যেন আমার দিল বিগলিত হয়ে যাচ্ছিল। ও দয়ার নবী গো, আমি আপনি আপনার জবান জাহান্নামকে যেমন 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 বলেছে, আমি যেন দুটি চোখে, চামড়া চোখে দেখতে পেয়েছি ওই জাহান্নাম ওই রকম স্তর করে সাজানো। সেখানে চামড়াগুলিকে ছেড়ে নেওয়া হচ্ছে, সেখানে চামড়াগুলি, মাংসগুলি গলে পড়ে যাচ্ছে, সেখানে কলিজার ভিতরটা আঙ্গারের মতো দাও দাও করে জ্বলছে। জাহান্নামীদের চোখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে শ্বাস নিচ্ছে তো অগ্নি শিখা বের হচ্ছে। জাহান্নামীরা চিৎকার করছে গাধার মতো, তাদের আর্তনাদ গুলি যেন আমার কানকে ঝাঁঝিয়ে দিচ্ছিল। আমি যেন দুই চোখে দেখতে পেয়েছিলাম সেই আগুনের মারামারি, ছেড়াছেড়ি, তাদের আপসের মধ্যে দ্বন্দ্ববিধি, লড়াই। ও দয়ার নবী গো, আপনার জবান যেমন যেমন জান্নাতের কথা বলেছে, আমি যেন দুই চোখে ওই রকম রবের জান্নাতকে সাজানো দেখেছি। ঘুর গেলে মান যেন হাত ছানি দিয়ে ডাকছে, আঙ্গুরের থোকা গুলো যেন জান্নাতে সাজানো রয়েছে, চেয়ার সোফা গুলো যেন লাগানো রয়েছে, সারাবান তহরাগন লাইন দিয়ে লাগানো রয়েছে। ও দয়ার নবী গো, আমার ওই অবস্থা সকালটা কেটেছে, ওই অবস্থা আমার সারা দিন গেছে, ওই অবস্থায় আমার দুপুর গেছে, ওই অবস্থায় আমার সন্ধ্যা হতে চলেছে। এই কথা যখন হযরত হারিস বললেন, আল্লাহর নবী বলছেন, হারিস রে, তুমি যে ঈমানের উপরে দাবি করেছো, তোমার দাবিটা হলো বড় সত্য, তাহলে তুমি বেশাক হলে ঈমানদার। তাই আমার আল্লাহ বলছেন, প্রকৃত যদি সফল কাম নিবি তো হারিসের মতো মিজাজ তৈরি করে দে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যেগুলো দেখা যায় না ওইগুলোর উপরে এত সুন্দর ঈমান রাখতে হবে যেন দুই চোখে আমি দেখতে পেয়েছি, জাহান্নাম দেখতে পেয়েছি, জান্নাত দেখতে পেয়েছি, ফুলসেরাত দেখতে পেয়েছি, সেই যে দাড়ি পাল্লা রয়েছে, কবরের আযাব দেখতে পেয়েছি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, এটা হলো সফল কামের 1 নম্বর শর্ত। নাম্বার 2, ওয়ায়ুকিমুনাস সালাতা, সফল কামওয়ালারা নামাজি হবে। বেনামাজি ইমানদার নয়, ইমানদার বেনামাজি নয়, বেনামাজি ইমানদার নয়, ইমানদার বেনামাজি নয়, বেনামাজি ইমানদার নয়, নামাজি বেঈমান নয়। মাদ্রাসা কালেকশন তো হবেই। মাঝে একটা ছোট্ট কথা বলে নি, যতগুলি লোক বসে আছে সকলে একবার বলি, জীবনে আর নামাজ ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। একজন বেনামাজি কোনোদিন ইমানদার হতে পারে না, আর ইমানদার বেনামাজি হতে পারে না। নামাজ নিয়ে আর আমি লম্বা সময় নিচ্ছি না। যখনই তার হৃদয়ে ঈমান ঢুকবে তাকে নামাজের কাতারে পাওয়া যাবে।
ومما رزقناهم ينفقون। সফল কামালাদের 3 নম্বরে গুণ হবে নিজের রক্ষিত উপার্জিত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করবে। আপনারা ভাবিয়েন না যে আমি কালেকশনে লেগে গেছি, তফসির শেষ করবো তারপরে কালেকশন। হ্যাঁ, আর আমাকে চিঠিও দিতে হবে না কালেকশনে, ওটা মাথায় আছে। এই দানের কথা বলেছি, যে বখিল হবে ও এখন উঠবে, ও মনে মনে ভাবে তাহলে কালেকশন হবে, আমি তো পয়সা দিব না, তো ঘর যাই। জি না, তফসিরটা শেষ পর্যন্ত শোনেন। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة, তাকে নামাজের কাতারে পাওয়া যাবে। ومما رزقناهم ينفقون, এটা ওসর নয়, এটা যাকাত নয়, এটা বাইতুল মাল নয়, এটা ফিতরা নয়, কুরবানি চাওয়া টাকা নয়। পৃথিবীর যত বাইতুল মাল বিশ্ব নবী দিয়ে গেছেন, এগুলো বাইতুল মালের কথা আল্লাহ বলেননি। আল্লাহ বলছে তোমার উপার্জিত সম্পদ আর সঞ্চিত সম্পদ, যেটা তোমার নিজস্ব, এর থেকে আল্লাহর রাস্তায় দান করবে, এর থেকে আল্লাহর রাস্তায় দান করবে। একটা কথা জিজ্ঞেস করি, উত্তর দেন। আপনি উমরা করতে যাবেন, আপনার কাছে 20 লাখ টাকা আছে, ছেলেরা জানে না, আপনি নিয়োগ করেছেন ছেলেদের হাতে যদি দিতে হবে বিসমিল্লাহ বলে ভাগ করে নেবে 4টা বেটাতে, তা দিব না, টাকাটা কার কাছে রেখে যাব, ভালো একটা মানুষের কাছে রেখে যাব, আর ওকে বলে যাব যে টাকাটা আমার তোমার কাছে আমানত থাকলো, ফিরে যদি আসি তো আমাকে দিও, আর ফিরে না এলে ছেলেদের হাতে দিয়ে দিও। তা আমার প্রশ্নটা কোন জায়গায়? টাকাটা আগে কাউকে দিয়ে দেবেন যে তাকে বিশ্বাস করবেন, না আগে বিশ্বাস করবেন তারপরে টাকা দেবেন? বিশ্বাস আগে কি টাকা দেওয়াটা আগে? আগে বিশ্বাস। তাহলে কত সুন্দর ফিটিং করছে। আমাকে তোরা বিশ্বাস কর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আমাকে তোরা বিশ্বাস কর, তারপরে বিশ্বাসের প্রতীক চিহ্ন তোরা সালাত করে আমাকে দেখিয়ে দে। আর যখনই তুই দেখিয়ে দিবি, তোর উপার্জিত মাল তুই রাখতে পারবি না, খরচা করে দিবি রে, তুই ঠিক সামলাতে পারবি না। আর যেদিন আজরাইল তোকে আনবে, ছেড়ে ছুঁড়ে ফেলে পালিয়ে আসবি, সম্পদ যারা বন্টন করে নেবে। অতএব যদি কিছু আখিরাতে সঞ্চয় তুই রাখবি, তো আমার কাছে রাখ, আমাকে বিশ্বাস করেছিস, তুই আমাকে দিয়ে দে। এখন বলেন, এখানে যতগুলি টাকা পড়েছে, আজকে সন্ধ্যায় যতগুলি টাকা আপনি দিয়েছেন, এই টেবিলে যত পড়েছে, কমিটিকে যত দিয়েছেন, এই টাকাগুলো কাকে দিয়েছেন? কমিটিকে না আল্লাহকে? যদি আল্লাহকে দিয়েছেন, আপনাদের আর কোনো টেনশন নাই, কারণ আপনার খাতাতে জমা হয়ে গেছে, এ বিষয় নিয়ে আপনার কোনো টেনশন করার নাই। যার গায়েবের উপরে ঈমান হবে, সে জমা করতে খুব ভালো পারবে। 50,000 টাকা নিয়ে ব্যাংকের লাইনে দাঁড়িয়ে আছে, জমা করবেন, আর আপনার পেছনে একজন দাঁড়িয়ে আছে, ও টাকা তুলবে, ওর 50,000 দরকার। তা আপনি ফর্মটা দিলেন, টাকাগুলো গুছিয়ে দিলেন, ক্যাশিয়ার ফর্মটাকে পড়ে দেখে নিয়ে এমনি করে কম্পিউটার আপনার নাম্বারটাকে, খাতাটাকে খুলে কত আছে মেশিনে 2-3 গুনে নিয়ে 50,000 টাকা করে স্ট্যাম্প মেরে দিয়ে অর্ধেক আপনাকে দিলে, অর্ধেক ও নিজে গেঁথে নিলে, টাকাটাকে ওইখানে রেখে দিয়েছে। আপনি লাইন থেকে সরে গেলেন, জমা হয়ে গেল, স্লিপটা কেমন করে পড়ছেন, ডেট ফেট বলা ঠিক আছে কিনা দেখছেন। ই ফর্ম দিয়েছে খালি, ও তো টাকা নিবে, যেই ওটা করে দেখেছে তো আপনার টাকাটাকে দিয়ে দিলেন ফর্ম করে, চল গোনা আছে। আপনি ব্যাংকের ম্যানেজার কলা ধরে নিচ্ছেন, আমার টাকা দিবি মানে, তাহলে আমার টাকা দিবি মানে কোনো লাভ আছে এগুলো করে?
যখনই আপনার নাম্বারে 50,000 লেখে কম্পিউটারে ক্লিক মেরে দিয়েছে, মানে ব্যাংকে ঢুকে গেছে, এ টাকা ম্যানেজার যা ইচ্ছা তাই করবে। ওতে বন্ধুরে, যখন আপনি টাকাটা টেবিলে নামিয়ে দিয়েছেন আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ বলছে ওটা তোর আমল নামাতে ক্লিক মেরে ঢুকে গেছে, তুই যত লাখ দিবি কিয়ামতে পেয়ে যাবি। এখন ওই টাকাটা নিয়ে মিকাইল ভাই যদি হারিয়ে দেয়, পুড়িয়ে দেয়, জুয়া খেলে নেয়, চুরি করে নেয়, হারামে কমিটি যদি খেয়ে নেয়, আপনার তো অনুপরিমাণ কমলো না, কমলো না, কমলো না। এর জন্য আল্লাহ বলছে বিশ্বাস ওদেরকে করতে যাস না, আমাকে দে, আমার উপরে বিশ্বাস করে দে, আর কিয়ামতের মাঠে তুই বুঝে নিবি ওরা কি করছে না করছে, ওটা আমার ব্যাপার। আমার টাকা বেলাইনে খরচা করবে, কমিটির সঙ্গে আমার লিয়াজু মেনটেন হবে, তার সঙ্গে আমার বোঝাপড়া চলবে। এর জন্য দানের ক্ষেত্রে তুমি যখন আগে আসবে তো আল্লাহকে দান করার উদ্দেশ্যে তুমি আগিয়ে এসো। বুখারীর একটা হাদিস, আবু হুরায়রা বর্ণনা করছেন হাদিসটা, লম্বা হাদিস, যে একটা বানী ইসরাইলের যুগের ঘটনা বলছে। একটা লোক নিয়ত করেছে আজকে আঁধার, রাতের আঁধারে দান করব, কাউকে জানতে দিব না। সেই জামানার নবী হচ্ছেন নবী মূসা, নিয়ত করেছে নবী মূসাকেও বলবো না, আমি আল্লাহকে দিব, তার নবীকে জানানো কি দরকার আছে? ও ভেজালে যায়, মালটাকে গুটিয়ে একটা কাপড়ের নেকড়াতে বেঁধে আসল পিঠাকে আঁধার রাতে ঘুরছে। এমনি করে আঁধারে যেতে যেতে একটা যুবককে ছোট্ট ফেলে দিয়ে গামছাতে মুখটা ঢেকে গুল দিতে পালিয়ে গেল। দান করবো, আল্লাহকে দিব, লোককে কেন জানাবো? আসবাবু একটা আড্ডা শোনা তো সদ্দিকার লাইলাটা আল্লাহ সারিকে। সকালবেলা যখন হয়েছে, চায়ের দোকানে, পানের দোকানে, পুরীর দোকানে, যেখানে 5টা লোক বসে আছে, খালি আলোচনা চলছে। ওরে ভাই রে, খবর শুনেছিস কি আজকে রাত্রিতে কে দান করেছে? গোপনে করবি কর, আমাদের গায়ে কালু চোরকে দিয়েছে। মালটা চোরের হাতে পড়ে। এখন দান করনে वाला বলছে আল্লাহুম্মা লাকাল হামালা সারিকে, ই তো মসজিদে গিয়ে মাথা ঠুকে কাঁদছে, ও যে আল্লাহ তোর প্রশংসা, তোর চোরের প্রশংসা, দানটা কি কবুল হবে না? আচ্ছা, আজকে আরেকবার দেখছি ফের ওরকম মারলে উঠছে, ঘুরতে 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 বলছে বেটা ছেলেকে দিব না, বেটি ছেলেকে দিব, মেয়েকে দিব। একটা মেয়েকে চৌমনি রাস্তাতে পেয়েছে, যে কোন দিকেও হেঁটে যাচ্ছিল, ওর কোলে আঁচলে মালটা ফেলে দিয়েছে, ফেলে দিয়ে গোপনে লুকিয়ে গেছে। যখনই সকালবেলা হয়েছে আবার টান 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 বাজছে, গোটা গায়ে যেন একটাই খবর বাজছে, ওরে কোন দাতা এসেছে রে দুনিয়াতে? প্রথম দিন দিয়েছে চোরকে, আজকে দিয়েছে বেশ্যাকে। তুসুদ্দিকাল লাইলাতা আলা সানিয়া। এখন ইতে একা জানছে যে মালটা আমি করছি, যে করছি এখন আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ তোর প্রশংসা, আল্লাহ একদিন চোর একদিন বেশ্যা। আচ্ছা, দান দান 3 দান। আর একবার দেখা যাক মালটা কার হাতে পড়ে। ও কাঁদছে আর বলছে আল্লাহ আজকে যেন ঠিক জায়গায় পড়ে যায়। ওই রকম আন্ধারে ঘুরতে 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 এক বুড়া হাতে দিয়েছে, চৌমুহনীতে খক খক করে কাশছে, হাঁটু মাটু লাড়ু সাড়ু হয়ে বসে আছে। যৌবন নাই যে জেনা করবে, ক্ষমতা নাই যে চুরি করবে, ওকেই দিয়েছে তাকবাদ করে। সকালবেলায় আবার হইচই নাই। আল্লাহ রে, প্রথম দিন দিয়েছে চোরকে, দ্বিতীয় দিন দিয়েছে বেশ্যাকে, আর তৃতীয় দিন দিয়েছে এলাকার সব থেকে বড় লোক ধনী হাড় কিপটে বকিলকে। ভেজাল চড়ে গেল মাথার উপরে, আর রক্ত থামে না, কাঁদতে শুরু করলে আল্লাহুম্মা লাকাল হামদ আলা সারিকি ওয়া আলা সানিয়া ওয়া আলাল গানি। ও দয়াল মাবুদ গো, তোমার রব
তোমার প্রশংসা, তোমার চোরের প্রশংসা, তোমার গানের বড়লোকের বখিলের প্রশংসা, বেশ্যামের প্রশংসা। উতিয়া কিলালাহু শব্দটা এসেছে, আল্লাহকে শোনালো। কিভাবে শোনালাম আর কিভাবে সে জানলো সেটা আল্লাহ জানে, আল্লাহর গোলাম জানে। আল্লাহ ওই বান্দাকে বলছে, বান্দা রে, তোর ইখলাসের কারণে, তোর নিয়তের কারণে, তোর গভীরতা কঠিন জলাময় নিয়তের কারণে তোর মালটাতে এমন রিয়াকশন ছিল যে আমি আল্লাহ তোর 3 দিনের দানকে কবুল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আমি কবুল করি নাই, তোর ওই টাকা দিয়ে আমি 3 জনকে হেদায়েতের রাস্তা দেখিয়েছি। ওই ছোটটা যখন টাকাটা পেয়ে গেল, রাতের আঁধারে গভীর রাতে সে উঠে বিছানা থেকে উজু করে 2 রাকাত নামাজ পড়ে সে তরতর করে কাঁদছে আর কাঁদছে, আল্লাহর কাছে কাঁদছে আর বলছে, ও মাবুদ গো, এলাকার লোক আমাকে চোর বলে জানে। ও মাবুদ গো, পৃথিবীর কোন ভালো লোক আমার সঙ্গে উঠা বসা করে না। ও দয়ালে মাবুদ রে, এলাকার মৌলবি, মুফতি, মুহাদ্দিস, ডাক্তার, মাস্টার আমাকে কাছে নেই না। আমি ভেবেছিলাম তোমার দরবারেও আমার স্থান নাই, কিন্তু আজকে আমি ভেবে দেখলাম তুমি আমাকে কত ভালোবাসো মাবুদ। বিনা চুরিতে, বিনা মেহনতে আমার ঘরে তুমি খাবার ভরে দিয়েছো। আজ থেকে তওবা করলাম, চুরির মতো গুনাহ আর আমি করব না। বেশ্যা মেয়েটা গভীর রাতে ডুকরে ডুকরে কেঁদে বলছেন, মাবুদ রে, পৃথিবীর কোন ভালো মানুষ আমাকে চেনে না। যত লুচ্চারা আমার সঙ্গে চলাফেরা করে জিন্দেগিটাকে জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছি, কিন্তু আজকে বুঝে নিলাম তুমি আমাকে মাল দিয়ে বুঝিয়ে দিয়েছো। তোমার দরবারটা এখনো আমার জন্য খালি রয়েছে। তুমি আমাকে ভালোবাসো ও মাবুদ রে, আর জীবনে বেশ্যাগিরি করব না। মরে যাব তাও ভালো, এ পাপে আর যাব না। আমি তওবা করছি। বড়লোক বখিলটা বলছে, মাবুদ রে, এ মাল আমার কি দরকার আছে, পরের বাইতুল মাল, তবে আমি মাল দান করি না, তার জন্য আমার ঘরে তুমি ভরে দিয়েছো। আজ থেকে তওবা করছি, জীবনে আর কোনোদিন বোখালুকি করব না। যাকাত দিব, ওসর দিব, ফিতরা দিব, 3 জনকে হেদায়েত দিলাম, তোমার মাল আমি গ্রহণ করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, সফল কাম নিবিতা 3টে গুণে গুণান্বিত প্রথমে হয়ে যা। আমাকে না দেখে তুই বিশ্বাস করে নে এবং নামাজের কাতারে দাঁড়িয়ে যা, এবং যা কিছু দান করবি আমার নামে তুই দান করে যা। কয়টা হলো? জ্বলে বেলে কয়টা হলো? 3টে না 12:30? কাল বলছে এমন কথা বলছে যাতে ওই লেগেই তো বক্তা। সোজা সোজা কথা বললে বক্তা হয়? আজীব ব্যাপার। আমার 20,000 টাকাটা যে কতজন আর কুটকুটি হয়েছে, আল্লাহ, চুলকানির ওখানে মরেই গেল। জি, আর টাকা নিব না, দুনিয়া থেকেই চলে যাবো। আল্লাহ মাফ করুক সকলকে, আমাকেও হেদায়েত দান করুন আল্লাহ। তো এখন আর 3টে বাকি আছে, 6টে বলে দিচ্ছি, 5 মিনিটের মধ্যে ছেড়ে দেবো সবাই ইনশাআল্লাহ। আর 1 টাকা দান করবেন না আজকে, না করবেন? কি বলেন? দেন তাহলে কিছু দেন। আমি তো দান না করার কথাই বলছিলাম। ওই যে মাদানি বাপজি রেখে, বাপজি বলছি মানে আমার বাপের নামে না, কোন ভাইজা? আপনার বয়স কত হলো? কত? 55। তাহলে ঠিক আছে, আমি 4 বছর ছোট, আমার এই কান্না চলছে, তো বাপজি হলো। তো মাদানিরা আমার বাবা, আমার জামাই মাদানি, তো মাদানিরাই আমার বাবা। এখন আর 3টে বলছি। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। এটা বেশি লম্বা তফসির নয়, 1 মিনিটে হয়ে যাবে।
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোদের উপরে যা নাজিল করেছি এর উপরে বিশ্বাস রাখ। 2 নম্বরে, তোদের পূর্বপুরুষ যারা এসেছিল পৃথিবীতে তাদের উপরেও যেগুলি কিতাব নাজিল হয়েছে, আসমানি কিতাব 130-এর বেশি আছে, কিন্তু মূল কিতাব হচ্ছে 4টা, তাওরাত, ইনজিল, জবুর, কোরআন। এগুলির উপরে ঈমান রাখতে হবে। তার মানে বর্তমান কিতাবের উপরে ঈমান, আর গত কিতাব যেগুলি ছিল তার উপরেও ঈমান। আর শেষকালে বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, কঠিন আখিরাত যেটা রয়েছে, মরার পরে জীবন, এর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। যতগুলি লোক বসে আছেন, আল্লাহর রাস্তা দিয়ে বলছি উঠিয়েন না। নূর মোহাম্মদ তার বুকে ছুরি মেরে টাকা নিবে না, হয়তোবা চাবে ভাই দেন বলে, মন গেলে দিবেন, না মন গেলে দেবেন না, মজলিস খারাপ করিয়েন না, একসঙ্গে দোয়া করে উঠবো, আমার রব আমাদের উপরে খুশি হবেন। সকলে বলেন ইনশাআল্লাহ। আমি হার্ডলি আপনাদের কাছে 10 থেকে 12 মিনিট আছে, একসঙ্গে উঠবো ইনশাআল্লাহ। সকালে বলেন ইনশাআল্লাহ। কে কে পালাবেন তারা? একটাও হাত উঠে নাই, মাশাআল্লাহ, খুশি হলাম। 10 থেকে 12 মিনিট। তাহলে 6টা গুণ আমি বলে দিলাম, কারণ এইগুলোর ব্যাখ্যা আখিরাত ওই দিকে হয়েই গেছে। তো আখিরাতের উপরে ইয়াকিন রাখবে। ইয়াকিন হচ্ছে দৃঢ় বিশ্বাস। এবার গুনিয়ে এলেন, আল্লাহর উপরে না দেখে ঈমান, নামাজ পড়বে, দান করবে, নাজিলকৃত কিতাবের উপরে ঈমান রাখবে, পূর্বে নাজিলকৃত ঈমানের উপর কিতাবের উপরে ঈমান রাখবে, আর আখিরাতের উপরে দৃঢ় বিশ্বাস করবে। আল্লাহ এই 6টা গুণে যাদের ভিতরে গুণান্বিত হয়ে গেছে, এই 6টি গুণ যার ভিতরে পাওয়া গেছে, ওই লোকগুলিকে আল্লাহ বলছেন, আমি বললাম ওই লোক, আর আল্লাহ বলছেন উলাইকা। আমি বললাম ওই লোক, আল্লাহ বলছেন উলাইকা, আর আল্লাহ যেটা উলাইকা বলছেন ওটাই হলো ওই লোক। সকলে একবার মহব্বতের সঙ্গে বলি উলাইকা, জোরে বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা রয়েছে তাদের রবের হেদায়েতের রাস্তাতে। তারা পথভ্রষ্ট হয়নি, তারা পথকে সাইড করে দেয়নি, তারা বেলাইন হয়ে যায়নি, তারা রয়েছে তাদের রবের রাস্তাতে। জোরে বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমার আল্লাহ বলছেন ওরাই সফল কাম হবে। আজকের বয়ান শেষ, কিন্তু এখন 2টা আয়াত আছে। এই আয়াত থেকে যে আল্লাহ মুনাফিকদের আচরণ শুরু করেছে, দীর্ঘ 2 রুকু খালি মুনাফিকদের কথা বলেছেন। আজি মুনাফিকরা কত বাজে জিনিস, দীর্ঘ 2 রুকু শুধু মুনাফিকদের কথা চালিয়েছেন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। তার মধ্যে যারা কাফের রয়েছে তাদেরকে আপনি যতই বুঝান চাই না বুঝান, মেহনত করেন চাই না করেন, তারা কোনদিন ঈমান আনবে না। জোরে বলেন, তারা কোনদিন ঈমান আনবে না। ختم الله على قلوبهم وعلى سمعهم غشاوة ولهم عذاب عظيم। ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة
মাতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের দিলগুলোকে মোহর মেরে দিয়েছে, চোখে পর্দা দিয়ে দিয়েছে, কানে মোহর পড়ে গেছে। তারা কোনদিন ঈমান তো আনবে না, এদের জায়গা হবে ওয়া লাহুম আযাবুন আযীম। তারা ভয়ানক জাহান্নামে অবস্থান করবে। এর মাঝে একটা ছোট্ট কথা বলেনি, সে কথাটা কি? يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। এর তাফসীর অনেক আছে, বেশ বড় তাফসীর আছে, কিন্তু ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। আমি একটা গ্রামে হঠাৎ চলে গেলাম, যখন জালসা থাকে না তখন ওই তবলিগের কাজ করি, এই গ্রাম ও গ্রাম যাই, হঠাৎ যাই, লোকদেরকে ডেকে মাগরিব পরখানি বায়ান করি, বলি। একটা গ্রামে গেলাম তো প্রায় 100-150 লোক বসে গেল। আমি আগে ফোন করেছিলাম যে আপনাদের গ্রামে মাগরিব পর আমি কিছু বায়ান করবো আর বেনামাজিদের কাছে যাব। বসে গেল, নামাজি কি বসলো, বেনামাজি এখন থাক। ওনাদেরকে বললাম যে হ্যালো, আপনারা যতটি লোক এই যে নামাজ পড়ে মাগরিব পর বসলেন, আপনারা তো 5 ওয়াক্তের নামাজি? তো বলছে হ্যাঁ 5 ওয়াক্তের নামাজি। মন দিয়ে শুনেন, এখানে ভেজাল একটা বিরাট কি আছে, আপনিও বুঝতে পারবেন, এখনই বুঝতে পারবেন প্র্যাকটিক্যালে। বলছে হ্যাঁ। তা আমি আপনাদেরকে ধরেন একটা করে কাগজ দিব আর কলম দিব, আর বিসমিল্লাহ বলে আপনি লিখতে শুরু করবেন। লিখবেন আরবি ভাষা, কিন্তু বাংলাতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ভাঙাচোরা করি হোক, অক্ষরে ভুল হোক, লিখে গোটা নামাজের সূরা কটা লিখে আমাকে খাতা জমা দিতে পারবেন। 2 ঘন্টা টাইম দেব। মনে করেন পরীক্ষা হচ্ছে, আমি অন্য কিচ্ছু বলিনি। আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, যতগুলো আছে দেখে দিতে পারবেন। চুপ করে আছে, কজন পারবেন? তো 8-10 জন হাত তুললো যে হ্যাঁ আমরা পারবো, লিখে দিতে। বাকি পারলো না। কিন্তু দেখবেন কিছু লোক আছে এমনি করে বসবে, কাকে ধোকা দিতে, নিজেকে। আল্লাহ বলছে এমন করে ও দাঁড়িয়েছে, কিছু জানে না। সারা জীবন 70 বছর এই ধোকাতে চালাই। আল্লাহ বলছেন এরা মুমিনকে, আল্লাহকে ধোকা দিতে চায়, কিন্তু হালাকে তা নয়। যেদিন বিচারের দিন হবে রে, সেদিন অঙ্কে দেখবে আমি নিজে ধোকা দিয়েছি। এইভাবে পৃথিবীর বুকে অনেক কথা রয়েছে। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। বেকুফের কাজ। যতটি লোক বসে আছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মানুষকে সাক্ষী আমি রাখি না, রাখবো না। হাত দুটো ধরে বলছি, যারা আমার বয়সে ছোট আর যারা বয়সে বড় তাদের হাত দুটোই ধরে বলছি, 7টা মিনিট উঠিয়েন না। 7 মিনিট হয়ে গেলে আমি নূর মোহাম্মদ বলবো 7 মিনিট হয়ে গেছে। ধৈর্য ধরে বসেন। মা বোনেরা, চাদর আছে? মা আমার, বোন আমার, খালা আমার, 1 সেকেন্ডের জন্য আপনি আমাকে নিজের বাপ মনে করেন নাই, বেটা মনে করেন, আমি আপনাদের কাছে হাত পেতে বেটি কিংবা মা বলে 500টা টাকা চাইছি গে, তো ওই চাদরে এই ছেলেকে দিলে ইনশাআল্লাহ মাদ্রাসার কত এতিম আছে পাবে, অনেক 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 নেকি পাবেন মা। তা আপনারা চাদরে দেন, আর চাদরে দেন, আর বসে থাকিয়েন না। এই 5-7 মিনিটের রাস্তাকে ক্লিয়ার করে নেন। আপনারা হাঁটেন, আপনাদের জন্য ছুটি। আর ইনাদের কাছে 6 মিনিট রাখবো, 1 মিনিট কেটে গেল। 5000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? আল্লাহর খাতাতে জমা, মানুষের খাতাতে নয়। চুপচাপ দেবেন আর বসে যাবেন, নাম বলার কোন দরকার নেই। 5000, 1000, 2000, 3000, 4000, 5000 সব রকম বলে নিলাম। কেউ আছেন আল্লাহর গোলাম?
কে? ইসরাফিল। ইসরাফিল। সুবহানাল্লাহ, এখানে সব ফেরেশতার দল গো। ওগুলো বাইরে আছে, 5,000 দেবে বলছে। ইনশাআল্লাহ আল্লাহ তার জাযায়ে খায়ের দান করুন। আর কেউ আছেন বলেন? আমি 1000ও বললাম, শুধু 5000 স্ট্যান্ড করে নিই। খায়রুল কে? আচ্ছা, দৌড়েছি বর্তলা থেকে খায়রুল 3000। আর কেউ আছেন ভাই? 1000 বলেন, 500 করে বলেন তো, 100 জন। 500 করে বলেন তো। আব্দুল হাকিম 5000। 500 করে বলেন, 500। নগদ দেনেওয়ালা কে আছেন দেখি? যিনি দেবেন তিনি উঠে আসেন, বাকি সব লোক বসেন। 500। মৌলানা কামরুল জামান সাহেব 5000। এটা কত? 4000 আছে রে ভাই, অনেক লোক। মাশাআল্লাহ। কাউসার আলী 500। কাউসার আলী 500 দেন চটচট করে। কিন্তু যে ভাইরা বসে আছেন চলে যেন না, আপনার থাকার কারণে মাদ্রাসায় 500 টাকা যদি পাই, আপনার 2 মিনিট থাকতে অসুবিধা কোথায় হয়? হ্যাঁ, অতএব আপনারা দেন আল্লাহর রাস্তে। মাশাআল্লাহ। আর কে আছেন 1000 টাকা দিলেন এক ভাই? 500 দেন। 500, 500, 1000, 2000, 3000। এই তোমার স্ট্যান্ড সরো। 500, 2000, 3000 দেন। মাশাআল্লাহ। সামনের দিকে আসেন। জি, আল্লাহর বান্দা, আল্লাহর জন্য আসেন। জলদি জলদি বলেন, চলে যাবেন না ভাই আমার। এই টাইমটা না হওয়া পর্যন্ত যাবেন না। 4 মিনিট আছে। দেখেন, আমি প্রতি মুহূর্তে মিনিট বলে দিচ্ছি, বিদায় আমাকে একটু দোষ দিবেন না যে আপনাদেরকে বেশি কষ্ট দিচ্ছি। এটা আমার অভ্যাস নয়। এর ভিতরে